আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরাকাতুহ। আজকে আমি আপনাদেরকে কারবালার যে নামের মুসলমান এবং প্রকৃত মুসলমানের যে কি পার্থক্য সেই বিষয়ে আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব। আজ থেকে প্রায় 1400 বছর আগে মানব ইতিহাসে অন্যতম হৃদয় বিদারক অথচ সবচেয়ে গৌরবময় ঘটনা সংঘটিত হয়েছিল, যার নাম হচ্ছে কারবালা প্রান্তর। এটি কেবল একটি যুদ্ধ ছিল না, এটি ছিল সত্য ও মিথ্যা, ন্যায় ও অন্যায়, ঈমান ও ক্ষমতার অপব্যবহার, আত্মত্যাগ ও স্বার্থপরতার মধ্যকার এক চিরন্তর সংগ্রাম। 10ই মুহররম 61 হিজরি ফোরাতের তীরে কারবালার উত্তপ্ত মরুভূমিতে দাঁড়িয়েছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় নাতি, জান্নাতের যুবকদের নেতা, আহলে বাইতের উজ্জ্বল নক্ষত্র হযরত ইমাম হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার সামনে ছিল এক বিশাল বাহিনী, আর তার পাশে ছিল অল্প সংখ্যক কিছু বিশ্বস্ত সাথী, পরিবার, পরিজন ও প্রিয়জন। কিন্তু সংখ্যায় স্বল্পতা তার হৃদয়ে কোনো ভয় সৃষ্টি করতে পারেনি, কারণ তিনি জানতেন যে তিনি সত্যের পক্ষে আছেন। তিনি ক্ষমতার জন্য বের হননি, রাজত্বের জন্যও নয়। তিনি নিজেই ঘোষণা করেছিলেন যে আমি অহংকার, বিদ্রোহ বা ফিতনা সৃষ্টির উদ্দেশ্যে বের হইনি, বরং আমি আমার নানার উম্মতের সংস্কারের জন্য বের হয়েছি। আমি সৎ কাজের আদেশ দিতে এবং অসৎ কাজ থেকে নিষেধ করতে বেরিয়েছি। সেই কারবালা আমাদের শেখায় যে সত্যের পথে চলা সবসময় সহজ নয়। কখনো কখনো সত্যের জন্য নিজের জীবন, পরিবার, সম্পদ এবং সমস্ত দুনিয়াবী স্বার্থকে কুরবানি দিতে হয়। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই কুরবানির সর্বোচ্চ দৃষ্টান্ত তিনি স্থাপন করে গেছিলেন। যখন একে একে তার সাহসের সঙ্গে শাহাদাত বরণ করছিলেন, যখন তার যুবক পুত্র আলী আকবর, তার ভ্রাতুষ্পুত্র কাসিম, তার ভাই আব্বাস আলমদার, এমনকি 6 মাসের নিষ্পাপ শিশু আলী আসগর শাহাদাতের অমৃত পান করলেন, তখন তিনিও সত্যের পতাকা মাটিতে পড়তে দেননি। তিনি জানতেন যে তার শাহাদাত হয়তো সাময়িকভাবে জুলুমের শক্তিকে বিজয় মনে করবে, কিন্তু ইতিহাস প্রমাণ করেছে যে কারবালার সেই নিহত হয়েছিল হোসাইনের দেহ, পরাজিত হয়েছিল ইয়াজিদের আদর্শ। কারবালার সবচেয়ে বেদনাদায়ক বাস্তবতা হলো, যারা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে যুদ্ধ করেছিল তাদের অধিকাংশই নিজেদেরকে মুসলমান বলে পরিচয় দিত। তারাও নামাজ পড়তো, তারাও কোরআন তিলাওয়াত করত, তারাও মুসলমানের দাবি করত, কিন্তু তাদের হৃদয়ে ছিল ক্ষমতার লোভ, অন্যায়ের সমর্থন এবং দুনিয়ার মোহে আচ্ছন্ন হয়ে গেছিল। এখানেই কারবালার গভীর শিক্ষা আমাদের নিহিত আছে। মানুষের পরিচয় নয়, তার অবস্থানই হচ্ছে আসল। নামের মুসলমান হওয়া সহজ, কিন্তু প্রকৃত মুসলমান হওয়া বড় কঠিন। প্রকৃত মুসলমান সেই ব্যক্তি যে সত্যকে চিনে সত্যের পাশে দাঁড়ায়, ন্যায়কে সমর্থন করে, জুলুমকে ঘৃণা করে এবং আল্লাহর সন্তুষ্টিকে নিজের স্বার্থের উপর স্থান দেয়। পবিত্র কোরআনে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেন যে, আর তোমরা ন্যায় ও তাকওয়ার কাজে একে অপরকে তোমরা সহযোগিতা করো, পাপ ও সীমালঙ্ঘনের কাছে বা সীমালঙ্ঘনের কাজে তোমরা সহযোগিতা করো না। সূরা আল মাইদা 5 নম্বর সূরা 2 নম্বর আয়াত। তিনি আরো ইরশাদ করেন যে, হে ইমানদারগণ, তোমরা ন্যায় বিচারের উপর দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত থাকো। আল্লাহর উদ্দেশ্য হচ্ছে সাক্ষ্যদাতা হও, যদিও তা তোমাদের নিজেদের পিতা, মাতা ও আত্মীয় স্বজনের বিরুদ্ধেও যায়, তবুও তোমরা আল্লাহর সঙ্গে কখনোই তোমরা দুর্বাচরণ করো না। সূরা আন-নিসা 4 নম্বর সূরা 135 নম্বর আয়াত। এবং আল্লাহ তাআলা বলেন যে, তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশিয়ে দিও না এবং জেনে শুনে তোমরা সত্যকে গোপন করো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে, হাসান ও হুসাইন জান্নাতের যুবকদের নেতা। আরেক হাদিসে তিনি আবার বলেন যে, হুসাইন হচ্ছে আমার অংশ এবং আমি হুসাইনের অংশ।
যে হুসাইনকে ভালোবাসে, আল্লাহ তাকে ভালোবাসেন। কারবালার শিক্ষা শুধু শোকের নয়, এটি শিক্ষার, এটি জাগরণের। কারবালা আমাদের শেখায় যে নামাজ থাকলে মানুষ ন্যায়পরায়ণ হয় না, যদি তার অন্তরে জুলুমের সমর্থন থাকে। মুসলমান পরিচয় যথেষ্ট নয়, প্রয়োজন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, চরিত্র ও ন্যায়বোধকে হৃদয়ে ধারণ করা। সত্যর পথে কখনো কখনো মানুষকে একা দাঁড়াতে হয়, কিন্তু সত্য কখনো পরাজিত হয় না। মনে রাখবেন, সংখ্যাগরিষ্ঠতা সত্যের মাপকাঠি নয়, আল্লাহর সন্তুষ্টি হচ্ছে সত্যের মাপকাঠি। অন্যায়ের সামনে নীরবতা অনেক সময় অন্যায়ের সহযোগিতার সমান। দুনিয়ার ক্ষমতা ক্ষণস্থায়ী, কিন্তু সত্যের জন্য আত্মত্যাগ হচ্ছে চিরস্থায়ী। ঈমান শুধু মুখের দাবি নয়, প্রয়োজনে তা ত্যাগ, ধৈর্য ও কুরবানির মাধ্যম দিয়ে প্রমাণ করতে হয়। আজও পৃথিবীতে প্রতিটি যুগে, প্রতিটি সমাজে এবং প্রতিটি মানুষের অন্তরে কারবালার পরীক্ষা কিন্তু চলমান। প্রতিদিন আমাদের সামনে দুটি পথ আসে, একদিকে সত্য, ন্যায় ও আল্লাহর সন্তুষ্টির পথ, আর অন্যদিকে হচ্ছে স্বার্থ, ভয়, নীরবতা ও অন্যায়ের পথ। এখন আপনার কাছে প্রশ্ন হলো যে আপনি কার দলে আছেন? আমরা কি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই সত্য ও ন্যায়ের আদর্শের পথে দাঁড়াবো, নাকি নীরব থাকবো? অন্যায়কে শক্তিশালী করবেন, নাকি কারবালার মাঠে আজও ঘোষণা করে একটা কথা যে তলোয়ার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পবিত্র দেহকে আহত করতে পেরেছিল ঠিকই, কিন্তু তার আদর্শকে পরাজিত করতে পারেনি। ইয়াজিদের শাসন ইতিহাসের অন্ধকার অধ্যায়ে হারিয়ে গেছে, কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আজও কোটি কোটি মানুষের হৃদয়ে সত্য, সাহস, মর্যাদা, আত্মত্যাগ ও আল্লাহ ভীতির জীবন্ত এক প্রতীক হয়ে আছে। তাই সব সময় আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া করেন যেন আপনাকে আমাকে সেসব আহলে বাইতদের সঙ্গে মহব্বত ও ভালোবাসা দান করুন, আমাদের অন্তরকে সত্যের আলোয় আলোকিত করুন, আমাদেরকে জুলুম, মুনাফিকি ও অন্যায়ের সমর্থন থেকে হেফাজত করুন, আমাদেরকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সে আত্মত্যাগ থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। আমিন। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওটি শেয়ার করুন, লাইক করুন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে আরও একটি শিক্ষামূলক ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।